মুমিন বান্দা তাদের কাছে আজরাইল আসে 4 বার। কথা কোন কয়বার? হে বাবা শুনেন, আজরাইলকে বাধা দিবে রূহ নেওয়ার জন্য। দুনিয়ার এমন কোন শক্তি নাই আজরাইলকে বাধা দিয়া ফিরিয়ে দিতে পারবে। আছে? এমন কোন ফুত দুনিয়াতে জন্ম হয়ে নাই যেই ফুতে আজরাইলকে বাধা দিয়া নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বান্দার সামনে যখন আসবে এমনি এমনি আসবে না। মুমিন বান্দার কাছে, নামাজীর কাছে, মুত্তাকির কাছে, ফরজগারের কাছে, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে এদের কাছে আজরাইল এমনি এমনি আসবে না রে বাবা। আজরাইল আসার আগে আমার আল্লাহ লামকানে একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে কেউ কেউ হাদিস শরীফের ভাষায় বলেন ওই গাছটার নাম হলো সাদরাতা পাতা। দুনিয়াতে যতগুলা বান্দা প্রত্যেকটা পাতার মধ্যে আপনার নাম, আমার নাম, আজকের মাহফিলের সভাপতির নাম, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এলাকার সাধারণ মানুষ থেকে কোটিপতি সবার নাম ওই গাছের পাতাটার মধ্যে লেখা আছে। ওই পাতা যখন ঝরে পড়ে যায়, মনে করেন আমি শামীম দাদার নামের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠিয়ে দিবে আমার রূহটা কবজ করার জন্য। আজরাইল আমার কাছে যখন আসবে, আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা ওই তওবা নামক গাছের গোড়া থেকে 2টা ফেরেশতা পাঠাবে, আমার সামনে পাঠিয়ে দিবে। ওই 2টা ফেরেশতা আইসা একজন বান্দার মাথার সামনে দিয়ে বসবে, আর একজন আইসা বান্দার নাকের আগাটার ভিতরে বসবে গো। ওই নাকের আগার মধ্যে যখন বসবে, ফেরেশতা আজরাইল আবার মুমিন বান্দার সামনে আসবে, মুত্তাকি বান্দার সামনে আসবে, ফরজগার বান্দার সামনে আসবে, নেককার বান্দার সামনে আসবে, নামাজি বান্দার সামনে আসবে, মা বাবার খেদমতকারীর সামনে আসবে, দান সদকাকারীর সামনে আসবে, মুমিনের কাছে আসবে। কারণ ওই তওবা নামক গাছের পাতা ঝরে গেছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে। শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার। জবান বন্ধ নাই, জোরে বলেন আর পাপী উম্মত কে। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে, জোরে বলেন না আর পাপী উম্মত কে করব, কে করব? আরে নবী করব কেন? আল্লাহ ভাগ লাগে। আমরা সুন্নিরা নবী নবী করে এটা আমরা দোষ। কথা কই আমরা কয় ভণ্ড, আমরা ভণ্ড। আমরা সুন্নিরা নবী নবী করি, আমরা বেদাতি বলে। সুন্নিরা নবী নবী করলে আপনারা মাজার পূজারি বলে। আব্বাজি শোনা, আমরা কেন নবী নবী করব না? কারণ আমার আল্লাহ যখন দুনিয়াতে কোনো মানুষ বানায় পাঠায় নাই, আলমে আরোহার মধ্যে আমার নবী রূহ মুবারক শুধু উম্মতি উম্মতি বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন মায়ের গর্ভে আসে নাই, বাবা
হযরত আব্দুল্লাহর নুরানি পেশানির মধ্যে আছিলেন। আমার নবী তখনও উম্মত করছি। নবী যখন নবীজির আম্মা জানের নুরানি রেহেমের মধ্যে আসছে, নবী উম্মত করেছে, আম্মা জানের রেহেম থেকে দুনিয়াতে আসছে, তখনও সেজদায় পড়া নবী আমার উম্মত করছে। 63 সাল জিন্দেগি আমার নবী উম্মত করছে। নবীজি ইন্তেকালের পরে রওজা মুবারকে এখনো পর্যন্ত নবী আমার উম্মত করে, কিয়ামতের আগ পর্যন্ত করবে। হাসরের ময়দান থেকে উম্মত যখন নাজেহাল অবস্থার মধ্যে থাকবে, আমার নবী তখন উম্মত করবে। নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো, আমার নবী তখনও উম্মত করে নবীর উম্মত আর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হ্যাঁ প্রিয় মুসলমান, আজরাইল বান্দার সামনে যখন আসবে, সর্বপ্রথম আইসা একটা মুমিন বান্দার, একটা মুত্তাকি বান্দার বুকটার ভিতরে থাবা দিয়ে আজরাইলের ধরবে। কিন্তু আজরাইলের সাধ্য নাই রে মুমিন বান্দার রুহুটা বুক দিয়া বাহির করবে। বলে হুজুর কি বলেন, আজরাইলকে তো আমার আল্লাহ বানাইছে মানুষের রুহু কবজ করার জন্য। হ্যাঁ বানাইছে, কিন্তু মুমিন বান্দার বুকটার ভিতরে যখন আজরাইলে হাত দেওয়ার চেষ্টা চালাইবো, ওই বুকের মধ্যে মাথা এবং নাকের কাছের দুইজন ফেরেশতা একটা লাফ দিয়া বান্দার বুকের সামনে দাঁড়ায়া যাইব, ডাক দিয়া বলবো রে এ আজরাইল, হে আজরাইল, বান্দার বুক দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন? বলে বান্দার বুকটার ভিতরে আল্লাহ নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, এই জন্য বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল ফিরে যাবে রে, ফিরে যখন যাবে আমার আল্লাহ তাআলা আবার হুকুম করবে, আজরাইল তোমারে তো আমি এমনে বানাই নাই। আমি যখন আদম বানাই নাই, হযরত জিবরাইল ফেরেশতা, হযরত মিকাইল ফেরেশতা, হযরত ইসরাফিল ফেরেশতা, এই তিনজন ফেরেশতারে জমিনে পাঠাইছিলাম মাটি আনার জন্য। তিনজনে মাটি আনতে পারে নাই, মাটি মায়া কান্না করছে, এ ফেরেশতারা তোমরা আমারে আদম বানাইতে নিয়ে যাইও না, কারণ এই আদম দুনিয়াতে যাইয়া মারামারি করব, পিটাপিটি করব, রক্ত ঝরাইব, ইয়াসফিকুদ্দিমা রক্ত ঝরাইব। এই আদম বানাইলে আদম আল্লাহর নাফরমানি করব, আমি মাটি দিয়া আদম বানাইও না। তিন ফেরেশতা যখন ফেল হয়ে গেছে, আমার আল্লাহ আজরাইলকে দুনিয়াতে পাঠাইছে মাটি নেওয়ার জন্য। আজরাইল একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, যে আজরাইল 40 মণ মাটি এক খাবলা দিয়া নিয়ে যায়, যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই হাতটা যদি আপনার আমার বুকের উপরে রাখা হয়, আমার আপনার বুকটা তো বুক থাকবে না, সেপটা হয়ে যাবে। বুক তো বুক থাকবে না, মাটির সাথে মিশা যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাধা দিবে একমাত্র দুইজন ফেরেশতা। যখন বাধা প্রদান করবে, আজরাইল ফিরে যাবে। আল্লাহ বলবে, আজরাইল যখন অন্য কেউ মাটি আনতে পারে নাই, তুমি পারছো, আমি তোমার সাহসী ফেরেশতা হিসেবে তোমার উপাধি দিলাম মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তুমি মানুষের রূহ কবজ করবা, তুমি কেন বান্দার রূহটা কবজ করতে পারো নাই? না না, আল্লাহ পারি নাই, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা ইমানদার, কারণ বান্দা আল্লাহরে মানে, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয় না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না, কারণ বান্দা রসুলের বিরোধিতা করে না, কারণ বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতে চিন্তা করে করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আল্লাহর হুকুম পায়া একটা মুমিন বান্দার সামনে আগমন করবে। সামনে আইসা বিওয়াদ শিকার নূর বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা, বান্দার চেহারা বরাবর হামলা করবে বান্দার রূহটা নেওয়ার জন্য। বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল, এই বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন যাবে না? বলে বান্দা এই কপালটা দিয়া তার মনিবরে সেজদা দিছে, এই বান্দার কপালের মধ্যে সেজদার নূর আছে। এ দুর্গাপুরের নামাদিরা, এ পদ্মার অন্তরালের মা, আমার যুবক ভাই, তোমরা
তোমরা যারা নামাজ পড়ো না, দেখছনি রে এই নামাজ তোমার মৌতের সময়, রূহ কবজ করার সময় বাধা দিবে। সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাতের রাতে আমি সবার কাছে আবদার করব, এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে। যত বেশি পারো মাগরিবের সময় গোসল কইরা ভালো করে পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করবা। পরের দিন ফজরের নামাজ পড়া ছাড়া, হাজত ছাড়া মসজিদ থেকে বের হইও না। কারণ আমার আল্লাহ তাআলা তোমার এত বেশি নিয়ামত দান করবে। শবে বরাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর তুমি কি খাইবা, বালা খাইবা না খারাপ খাইবা, শবে বরাতের রাতে আমার আল্লাহ নির্ধারণ করবে। তুমি বান্দা ভালো থাকবা না খারাপ থাকবা, শবে বরাতের রাতে আল্লাহ নির্ধারণ করবে। ও মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের মা, আগামী 3 তারিখ যে শবে বরাত, 2 তারিখে রোজা রাখবা, 3 তারিখে রোজা রাখবা, 4 তারিখে রোজা রাখবা। শবে বরাতের রোজাগুলা রাইখা আর শবে বরাতের দিন সন্ধ্যাবেলা ওযুটা কইরা গোসলটা বানাইয়া তুমি তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করবা, এলাকার গোরস্থানগুলা জিয়ারত করবা। আমার আল্লাহ তাআলা এমন বরকত তোমাদেরকে দান করবে, ওই বরকতের বিনিময়ে বান্দা দুনিয়া এবং আখিরাতে তুমি ধনী হয়ে যাইবা। এই জন্য শবে বরাতে ইবাদত করবেন। কেউ যদি বিরোধিতা করে তার বিরোধিতাতে কান দিবেন না। বলে হুজুর কেন গো, আমরা তো শবে বরাতে বেদাত জানি, হালুয়া রুটি খাওয়াটারে বেদাত বলে। যে বলুক তার বলা তার কাছে। যদি মনে করেন গুনাহ হবে, গুনাহগুলা শামীম দাদারে দিয়া দিয়েন, সওয়াব হইলে আপনি নিয়ে যাইয়েন। তবুও শবে বরাতের রাতে ইবাদত থেকে আপনারা দূরে থাকেন না। শবে বরাতের সময় সুন্নি মুসলমান আমরা যারা হালুয়া রুটি মানুষের বাড়ি বাড়ি দেয়, বিরিয়ানি সিন্নি খিচুড়ি দেয়, এটা দেওয়া বেদাত বইলা মানুষের ইবাদত থেকে দূরে সরায়ও না। ওই রাত্রবেলার ফজিলতে আল্লাহর বান্দা যদি মানুষকে ভালো ভালো খাওয়ায়, ভালো ভালো পড়ায়, আমার আল্লাহ তাআলা এই রাতে তো বান্দার ভাগ্য নির্ধারণ করবে। এই বান্দাটারে অনেক সম্পদ, অনেক খাওয়া দাওয়া, অনেক নেক আমল দিয়া বান্দারে ভরপুর করতে পারে কি পারে না? প্রিয় মুসলমান ইমানদার, ওই বান্দাটা যদি নামাজি হয়, মুত্তাকি হয়, বান্দার কপাল থেকে 2টা ফেরেশতা বাধা দিবে, হে বান্দা তোমার রূহ তো এখন কবজ করতে পারবে না। বলে কেন? বান্দা নামাজি হওয়ার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে গো, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। হায় রে আমার বাবা, আজরাইল আবার ফিরে যাবে। মা যে আজরাইল এক থাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে যায়, এই আজরাইল 2 বার আসবে আবার ফেরত যাবে। এত পাওয়ার ইমানদার। তাহলে বলেন আমরা ইমানদার হওয়ার দরকার আছে কি? কান্দায়ো না আমার নবী রে, কান্দায়ো না আমার নবী রে, কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি নবীর সনে ফেমের ডুরি মনে বন্ধ না, নবীর সনে ফে জোরে বান্দ শয়নে স্বপনে দেখবাম। প্রিয় মুসলমান বুজুর্গর দল, অন্তরের কানটা লাগে শুনো। দ্বিতীয়বার যখন আজরাইল ফিরে যাবে, এবার আবার তৃতীয়বার আসবে, আইসা বান্দার ডান বাহু বরাবর খাপ দিয়া ধরবে। বান্দার ডান দিক থেকে 2টা ফেরেশতা জবাব দিবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কেন রে? বলে বান্দার ডান হাতের মধ্যে তার দান এবং সদকা আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইলে তৃতীয়বার আবার ফিরত যাবে, চতুর্থবার আজরাইলে আবার আগমন করবে।
বান্দা চতুর্থবার বান্দার কাছে যখন আজরাইল আগমন করবে, বান্দাটার হাত বরাবর হামলা করবে চতুর্থবার। বান্দার বাম হাতের বাহু থেকে জবাব দিবে রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন যাবে না? বলে বান্দার বাম হাত বরাবর বান্দার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এই আজরাইল যাও যাও, ফিরে যাও। আজরাইল বলবে আল্লাহ, বান্দার তওবা নামক গাছের পাতা ঝরে গেছে, বান্দার হায়াতের বাজেটও শেষ হয়ে গেছে। এই বান্দাটা রূহ যদি কবজ না করা হয়, বান্দাটা কেমনে দুনিয়াতে থাকবে? বান্দার তো হায়াতের বাজেট নাই। আমার আল্লাহ জবাব দিবে রে আজরাইল, এই বান্দাটা রূহ তুমি এমনে কবজ করতে পারবা না, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা নামাজি, কারণ বান্দা ফরেজগার। এই বান্দাটা রূহ যখন তুমি কবজ করবা, বান্দাটা জবান দ্বারা কালেমা পড়বে। আপনারা বলেন ও প্রিয় মুসলমান, আমরা যদি মুমিন হয়ে মরি, আমরা কালেমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না? হ্যাঁ, মরতে চাই। আল্লাহর নবীও জানায়া দেয়, যখন মুমিন বান্দাটা তার জবান দ্বারা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন বান্দাটা তার বিছানাতে শুয়ে থাকবে। বান্দার মাথার কাছে যেই ফেরেশতা, ওই ফেরেশতাটা বান্দার সামনে দাঁড়ায়া যাবে। ওই বান্দার নাকের আগার মধ্যে আরেকজন ফেরেশতা, ওই ফেরেশতাটা বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতর ছড়াইয়া দিবে। আতরের সুঘ্রাণ পাইয়া বান্দা ঘ্রাণটা টান দিবে আর ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দার সামনে যখন জাগ্রত হবে, মাথার কাছের ফেরেশতাটা একটা জান্নাতি আপেল বান্দার চোখের সামনে ধরবে। জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দার মুখের মধ্যে যখন ওই কালেমার আওয়াজটা বের হবে, আজরাইল বান্দার সামনে স্টেট দাঁড়ায়া থাকবে। আজরাইল যখন দাঁড়ায়া থাকবে, বান্দার মুখ দিয়া যখন বাতাসটা বের হবে, আজরাইল বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবে। রূহ শুধু কবজ করবে না রে, করবে না। আল্লাহর নবী বলেন, রূহটা যখন কবজ করবে, বান্দা কোনো কষ্ট পাবে না, টের পাবে না, প্রস্রাব করবে না, জিহ্বায় কামড় দিবে না, চোখ উল্টে দিবে না। নবী গো কি করবে আপনার কাছে জানতে চাই। আমার নবী কয়, যখন বান্দার রূহটা কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা যেমন ভাবে মুখের মধ্যে দুধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা আরামে ঘুমিয়ে যায়, মুমিন বান্দাটা ঠিক তেমন ভাবে ঘুমিয়ে যাবে। মরার কোনো কষ্ট টের পাবে না, কোনো টেস্ট টের পাবে না, কোনো কষ্ট টের পাবে না। আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার। দুই সাথীকে পাশে নিয়ে হাই, ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা।
ডেকে নাও আমার আল্লাহ তোমার দোয়া ফেরত দিবে না। আল্লাহর নবী কয় একটা সন্তান যদি তার মার জন্য বাবার জন্য হাত ধরে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন ওয়াকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। দুর্গাপুর চৌধুরী বাড়ি প্রবাসী ইসলামী একতা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি সম্মেলনের আমার বাবাজিরা, একটা মৃত ব্যক্তির জন্য যখন তুমি দোয়া করো কেমন খুশি হয় জানো? আমার নবী কয় সমুদ্রের ভিতরে নদীর মধ্যে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা লইয়া যায় গেলে আর উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যত খুশি হইয়া যায়, একটা মৃত ব্যক্তির জন্য তার সন্তানেরা গোষ্ঠীরা দোয়া করলে ওই মৃত ব্যক্তি আর চাইতে আরো বেশি খুশি হইয়া যায়। আল্লাহর নবীজির কাছে বনু কুরায়জা গোত্রের এক মহিলা আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা মারা গেছে, আমার অনেক সম্পদ দিয়া গেছে, ও মায়ার নবী আমার মা যে মরিয়া গেছে আমার মনে এখন শান্তি লাগে না। নবীজি আমি আমার মার জন্য কি করতে পারি, কি করলে আমার মা শান্তি পাইব? আমার নবী কয় এই কুরাইশ বংশের মহিলা, এ বনু কুরাইজার মহিলা, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো। পানি যারা মক্কা মদিনা গেছেন দেখছেন সৈদি শেখেরা বড় বড় টাকের মধ্যে পুরায়া পানি আইনা হাদি সাহেবানদেরকে হাদিয়া দেয়। এলাকার বড় বড় মানুষরা ব্যবসায়ীরা হাদি সাহেবানদেরকে পানি হাদিয়া দেয়। কারণ কি? কারণ কি? পানি হইল সবচাইতে উত্তম খাবারের মধ্যে একটা খাবার, ওই পানি মানুষকে হাদিয়া দিত। ওই বনু কুরাইজার মহিলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন নবী গো, আমি এই মদিনা শরীফের মধ্যে একটা কূপ বানিয়ে দিব, যে কূপের পানি মদিনার মানুষ পান করবে। আমার নবী কয় হে মহিলা তুমিও সাক্ষী থাকো, এই কূপ থেকে যত মানুষ পানি পান করবে আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরে, তোমার আব্বা জানের কবরে তার হাদিয়া দান করবে। পরের দিন সকাল বেলা ওই কূপটা খনন করার পরে মহিলাটা কান্না করতে করতে আল্লাহর হাবিবের দরবারে আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি স্বপ্ন দেখলাম আমার মা জননী জান্নাতের মধ্যে দামি দামি খানা আহার করতেছে। আমার নবী কয় হে মহিলা তুমি কেন দেখছো জানো? আজকে মঙ্গলবার, গতকালকে ছিল সোমবার, আমি নবীজি সোমবারে মদিনা থেকে মদিনার একবারে ডান রাস্তা বরাবর হেঁটে হেঁটে গেছিলাম। হেঁটে হেঁটে যাওয়ার সময় কুবা মসজিদে যাওয়ার আগে হাতের ডান দিকে একটা কূপ আছে, যে কূপটার নাম হলো বীরে গার্স। ওই বীরে গার্সের পানি দিয়া আমার নবী ওযু বানাইয়া নামাজ পড়তেন মসজিদে কুবার ভিতরে। শুধু নামাজ আদায় করতেন না, আমার নবীর ইন্তেকাল শরীফের পরে ওই বীরে গার্সের পানি দিয়ে আমার নবীর গোসল দেওয়া হয়েছে। ওই কূপটা ওই মহিলা কুইরা দিছে, ওই মহিলার মা বাপরে আল্লাহ জান্নাতি বানাইয়া দিছে। আজকের মাহফিল যারা সাজাইছে অনেক প্রবাসীরা বিদেশে আছে, এলাকার অনেকে টাকা পয়সা দিছে। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ গো এই মাহফিলটার উসিলায় যারা মা নাই, যারা বাবা নাই, যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে, মাইক দিছে, লাইট দিছে, প্যান্ডেল দিছে, আল্লাহ পোস্টার দিছে, টাকা পয়সা দিয়ে এত সুন্দরভাবে সহযোগিতা করছে, আল্লাহ তারা দান তুমি কবুল করে লও। আল্লাহ বিশেষ করে যারা প্রবাসী, আল্লাহ প্রবাসীদেরকে তুমি মাফ করে দাও, যারা ব্যবসা করে তারা ব্যবসার বরকত দিয়া দাও। আমার মা বোনেরা কষ্ট করে এলাকার দূর দূরান্ত থেকে অনেকে আগমন করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে উত্তম জাযা দান করে দাও। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মরণ দান করে, আম্মা আব্বারে সন্তুষ্টি করার তৌফিক দান করে। আল্লাহর দরবারে সেই ফরিয়াদ জানাইয়া সবাই নবীরে দাঁড়াইয়া সালাম দেয় ইয়া নবী সালাম। দমে দমে জপর নাম আল্লাহু আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না গরবান, আসিলে তুফান ভাঙবে না গরবান, মন পাখি ওইরা যাইব নিজম জঙ্গলায়, দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কে বা
তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে মারহাবা জবানটা খুইলা একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নিজি বনে মারহাবা আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নিজি বনে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকে সব নাই আমি নিদিরা যাইতে সময় কাটা গো নবী তোমার জিকির করে নবী গো আর কি দেখা হবে নিজি বনে মারহাবা আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নিজি বনে মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে কলবে ধাক্কা মুশকিল কুশা কেমন দোন চিনলাই না রে মন যেছি নাচি সে পাইয়াছি অমূল্য রতন ববে আর নাই রে দোন মাশাআল্লাহ আল্লাহ ববে আর নাই রে দোন ববে আর নাই রে দোন মুশকিল কুশার নাম লই করিয়া যতন ববে আর নাই রে দোন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুশকিল কুশার দোহাই দিলে দূরে যাই সব আজ মুশকিল কুশার দোহাই দিলে দূরে যাই সমর সেই না মেরি প্রেম মালা করিও যতন ববে আর নাই রে দোন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবী জির রতন ববে আর নাই রে দোন মারহাবা আল্লাহ 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 চার রঙের মশলা দিয়া যে কই যাচ্ছে তোর গঠন গো যে কই যাচ্ছে তোর গঠন আল্লাহ নবীর নামের সিলাই আল্লাহ নবীর নামের সিলাই রাখো সদাই তার শরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিরাহ নবী নামের মাঝে এক নাম তোমার রহমান হাইরে দুই নাম রহিম রহমান সেই নামেই রসিলাই আল্লাহ করো মোদের দয়া দান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা বান্দা তুমি খোদা মাঝখানে আর কিসের বাদা মারহাবা
আমরা বান্দা তুমি খুদা মাঝখানে আর কিসের বাদা দম্পু রাইলে সবিন সাদা দম্পু রাইলে সবিন সাদা কাফন হবে মোরা পগন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নিরা নবই নামের মাঝে এক নাম তোমার রহমান হাইরে দুই নাম রহিম রহমান সেই নামে রুসিলা আল্লাহ করং মোদের দয়া দান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই বিবারিয়া জেলার অন্তর্গত নাসিরনগর থানাধীন দুর্গাপুর চৌধুরী বাড়ি প্রবাসী ইসলামিয়া কোতা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার দরবারে জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও ও দয়াল আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ ও দয়াল আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাইরে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় এমন মা যাদের কবরে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও করিয়া গিয়াছেন আল্লাহ ওই আল্লাহ যারা আর মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আল্লাহ তাকে দেখো কার জানি মা নাই তাকে দেখো কার জানি আব্বা নাই যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবো নাই একবারে এতিম গো আল্লাহ ওই এতিমের আম্মা আব্বারে তুমি ক্ষমা কইরা দাও দয়াল বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আমরা যারা হাত বাড়াইলাম এখানে আমরা অনেক কাছে ব্যবসা করি বরকত দাও চাকরি করি বরকত দাও পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব কইরা দাও এই দুর্গাপুর চৌধুরী বাড়ি প্রবাসী ইসলামিয়া কোতা যুব সংগঠনের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইশ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ এই সংগঠনটাকে যিনি সভাপতির নেতৃত্ব দিয়া গয়া নেই বিশেষ করে সেক্রেটারি নেতৃত্ব দিয়া গয়া নেই আল্লাহ তারা দুইজন সব তাদের সাথে যারা যারা সহযোগিতা করে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আমার ওয়াসিম ভাই দোয়া চাইছে মালয়েশিয়া প্রবাসী আমার ভাই মোহাম্মদ মোশারফ ভাই উনিও দোয়া চাইছে 1900 এলাকার যত প্রবাসী ভাইরা বিদেশে আছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে এই মাহফিলের উসিলায় তুমি তার ব্যবসা কামাই বরকত দান কইরা দাও এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল কইরা নাও আল্লাহ কবরবাসীরে মাফ কইরা দাও যারা প্রবাসী তাদেরকে আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়া দাও আল্লাহ
মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। আজকের মুনাজাতের উসিলায় ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করে দিও। আল্লাহ বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করে দিও। এ বাটি অঞ্চলের মানুষের কামাই রুজি আল্লাহ তাদের ফসল ফলাদিতে বরকত দান করো। আল্লাহ তাদের ফসল ফলাদি খরা দিয়া নষ্ট করো না। আল্লাহ ফসল ফলাদি অধিক পানি দিয়া নষ্ট করো না। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।